জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 12ই জুলাই 2025 থেকে 12ই নভেম্বর 2025-এর মধ্যে দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার ফলে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা, বুদ্ধির দেবতা, বিষয় সম্পত্তির দেবতা দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত হতে চলেছে। দেবগুরু উদয় হওয়ার ফলে বিশেষ করে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12ই জুলাই 2025 থেকে 12ই নভেম্বরের মধ্যে আপনাদের একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। সে যে কোনো বিষয় হতে পারে, যে কোনো জায়গার থেকে হতে পারে, কেননা দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধনস্থানে অবস্থান করছে। তাই আয় উপার্জন কিন্তু আপনার বাড়তে চলেছে। তাছাড়া যে কোনো না হওয়া কাজগুলো এবার কিন্তু আপনি সম্পূর্ণ করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময়টা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি হবে। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র অতি শুভ। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে আপনার রাশির সাপেক্ষে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে, অনেক দিনের আশা পূর্ণ হবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি কিন্তু এই সময় পুনরায় শুরু করতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি পেতে চলেছেন। বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বিদেশে আপনার বিজনেস ছড়িয়ে যাবে, আপনার নামটা ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ভালো চলছে না, এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে।
রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ১০ম ঘরে দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। ১০ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার শুভ, অতি শুভ। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি চাকরি করতেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির জন্য আপনি হয়তো চেষ্টা করেছেন, এই সময় কিন্তু চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কেন আপনার আপনার রাশির ১০ম ঘরে দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছে। ১০ম ঘরকে মানা হয় কর্মের ঘর। সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র অতি শুভ। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না। ৫ম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১২ই জুলাই ২০২৫ থেকে ১২ই নভেম্বরের মধ্যে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ পরিবর্তন হতে পারে। কারণ আপনার রাশির ৯ম ঘরে দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছে। ৯ম ঘরকে মানে ভাগ্যস্থান। তাই আপনার ভাগ্য যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে দেবগুরুর কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনি অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন, কিন্তু কাজ হতে গিয়েও হচ্ছেও না। এই সময় কিন্তু কাজের খবর পেতে পারেন। তাছাড়া আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু খবর পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের খবর। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে, আপনি কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে চলছেন। কেননা আপনার রাশির ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত হয়েছে। আপনার রাশির ৭ম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান। ৭ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসা, দাম্পত্য, বিজনেসের ঘর ৭ম ঘর। দেবগুরু বৃহস্পতির উদিত হওয়ার ফলে আপনার জীবনে আসবে হঠাৎ পরিবর্তন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি হয়তো অনেক ধরে ভাবছেন আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময় কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির ৭ম ঘরে, এবং আপনার রাশিতে দৃষ্টি থাকবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র অতি শুভ। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। যে কোনো দিন, যে কোনো সময় আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। ৭ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১২ই জুলাই ২০২৫ থেকে ১২ই নভেম্বর ২০২৫-এর মধ্যে আপনার জীবনে আসবে চরম উন্নতি। কেননা আপনার রাশির সুখের ঘরে দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। একাধিক জায়গা থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। তাই এই সময়টা আপনাদের জন্য কিন্তু স্বপ্ন পূরণ করার সময়। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। চতুর্দিক থেকে আপনি লাভের খবর পাবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিগত কোনো রাশির নিয়ে আলোচনা করা হচ্ছে না। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতির দোষযুক্ত থাকে, পাপযুক্ত থাকে,
তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে। তাহলে আপনার কী করতে হবে, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীর বিচার করুন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি 100% এই শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।